সেদিন পড়তে যাওয়ার সময় দেখে গেছিলাম যে এই গাছগুলো হয়েছে। ফেরার টাইমে এই গাছগুলোকে তুলে আনি, আর তার সাথে রাস্তার ধারে এই সুন্দর সুন্দর পাতাগুলো হয়েছিল, সেগুলোকেও তুলে আনি। এই লেডি বামটা এনেছি আমি একটা লেকের ধার থেকে, বলা যেতে পারে চুরি করাই। তো এই চুরি বিদ্যাটা বেশ ভালোই, মানে এই চুরি কথায় আছে চুরি করা মহাপাপ, কিন্তু গাছ চুরি করলে আমার মনে হয় ভগবান পাপ দেয় না, পূর্ণই হয়। কী বলো তোমরা? কারণ গাছগুলো অলরেডি কিছুদিন পর কেটে ফেলে দেবে রাস্তার ধার থেকে, তার থেকে ভালো না যে আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখবো। গাছগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড নোংরা ছিল। এবার আমি রেডি হয়ে গিয়েছিলাম পট আনবো বলে, কিন্তু ভাগ্যবশত দেখো আমার পট পাওয়া যায়নি। তো এই হচ্ছে আমার বাড়ির বাগানটার ভিউ। এখানে হচ্ছে আমার সোনু রানী, তার সাথে অনেকগুলো বাচ্চাও আছে। এখন তো সোনুকে দেখতে পাচ্ছি, এবার একটু পরে আসবে চুন্নু সোনু, ওই যে দাঁড়িয়ে আছে। যেই দেখেছি অমনি ওদের জাস্ট একটা ডাক চাই। খুব ভালোবাসে এরা আমাকে, একদম বলতে পারে যে আমার বডিগার্ড। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কখন অটো আসবে। এবার দুজনে মিলে হয়তো কোনো কথা বললো। এবার কী করবে এরা? চুপ করে আমার কাছে বসে পড়বে। এ হচ্ছে আমার চন্দ্রমা, এর বয়স হবে কত, ওই 5 বছর। আর এ হচ্ছে আমার সুন্দরানী, এর একটু বয়স বেশি, 10 বছর। এর যে ছানাটা আছে সেই ছানাটার নামই হচ্ছে হুলু। এই যে আমার ওরা টোটো গাড়ি, কিন্তু এবার এখন হচ্ছে অটো আসছে। চুন্নুমা এ এত মিশুকে কী করে, বাড়িতে এসে খালি ডাক দেবে। এবার একটা নতুন হাজির হয়েছে, সে হচ্ছে কালী। চলে গেছি আমি চুচুড়া মার্কেটে, বহু হয়েছি, কপাল খারাপ বলে সারা জায়গায় আমি পাইনি। তার পরের দিনকে সকাল বেরোতে আমার চিন্তা যে কী করে আমি এই গাছগুলোকে বসাবো। এই যে এবার চেক করছি এরিকা বামের ভিতরে মানে জলটা কীরকম আছে, তো এগুলোকে সব কটাকে আমি রোদে দেবো এখন, কারণ একটু তো সানলাইটের দরকার। আর এই ব্যালকানিতে খুব একটা সানলাইট আসে না, আসে কিন্তু সেরকম না। তো এখন আমি এটাকে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি, কারণ আমার অ্যারিকা পাম টোটাল আমি 4টে নিয়ে এসেছিলাম, 3টে অ্যারিকা পাম পুরো একদম মারাই গেছে বলা যেতে পারে। আর এই অ্যারিকা পামটা বেশ হেলদি, অনেক দিন হলো এটার বয়স, মানে আমি আসার পরে প্রায় 2 মাস হয়ে গেছে, এটা ভালোই আছে এখন। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর, কারণ বৃষ্টির পরের দিন সকালটা বেশ সুন্দর দেখতে লাগে। এবার আসছে যে কালকের ওই গাছগুলো আমি কী করবো, তার মধ্যে এইটাকে একটা ছোট্ট করা গাছের ইয়েতে রেখেছি, কী বলবো ওটাকে, যারই বলবো অ্যাকচুয়ালি হজমোলার কৌটো। এখানে সবসময় তার পট হাতের কাছে পাওয়া যায় না, তাই কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে আমি চেষ্টা করি একটু অ্যাক্রিলিকে পেন্টিং দিয়ে সেটাকে সাজিয়ে তোলার। এবার এগুলোকে অলরেডি পট দিয়ে দিচ্ছি। আর কালকে আমি কী করেছিলাম, পাচ্ছিলাম না বলে দুটো গামলাই কিনে এনেছিলাম। গামলাগুলো বেশ সুন্দর দেখতে।